নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও অনেকটাই গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটল। বন্ধুরা, গত কয়েকদিন থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে কখনো নিম্নচাপের প্রভাবে বা পশ্চিমী ঝঞ্ঝের প্রভাবে কোথাও কোথাও প্রচণ্ড বৃষ্টি, কখনো কখনো দেখাচ্ছে সেই পরিবর্তনে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি, এবং কখনো কখনো দেখাচ্ছে আবারও তার থেকে একটু কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। কিন্তু এখনকার আপডেট যেটা আমরা দেখতে পাচ্ছি, সরাসরি আপনাদেরকে স্ক্রিনে তুলে দেখাচ্ছি, এই মুহূর্তে কিন্তু আগের থেকে আরও অনেকটাই পরিবর্তন ঘটেছে আবহাওয়ায়। যেখানে গত আপডেটগুলোতে আমরা দেখেছিলাম কি মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূমের বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক পরিমাণে বৃষ্টি ছিল। তবে এই আপডেটে উঠে আসছে কি মুর্শিদাবাদের দিকে কিন্তু অনেক জায়গাতে বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই কমে গেছে গিয়ে। কিন্তু যে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ কম ছিল সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে গিয়ে, যেমন বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া সমেত বিভিন্ন জায়গায় জায়গায়। একই সঙ্গে আরও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে, পশ্চিমবঙ্গের দক্ষিণের সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে দেখতে পাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের দিকেও কিন্তু অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোট কথা বলতে গেলে যে ভয়াবহ বৃষ্টি বা ভয়ঙ্কর লাল হয়ে গেছিলো বৃষ্টির সম্ভাবনাটা, অতি ভারী বৃষ্টি, সেটা কিন্তু এখন আর এই মুহূর্তে নেই। কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা এখন অবধি বাংলার বেশ কিছু অংশে রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আপনাদেরকে আমরা এই আপডেটের মাধ্যমে দেখাবো যে কোন কোন জেলায় কতটা মিলিমিটার বৃষ্টি হতে পারে, কবে থেকে বৃষ্টি আরম্ভ হবে, এবং তাপমাত্রা কি আবারও কমবে। সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে হলে। তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি। তো এটা হচ্ছে 21-এর কন্ডিশান। তার আগে আমরা দেখে নেব আজকের কন্ডিশান, বর্তমানে কী কন্ডিশান রয়েছে। কারণ আমরা গতকালের আপডেটে দেখেছিলাম প্রায় 12 কি 13 তারিখ নাগাদ একটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাংলার বেশ কিছু জেলাতে দেখাচ্ছিল উপকূল থেকে। সেটা আছে কিনা সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তবে বর্তমানে আমরা যদি উপগ্রহ চিত্র যাই, অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র, তাতে যেটা উঠে আসছে, আবহাওয়া কিন্তু পুরোপুরিভাবে বাংলার বেশ কিছু অধিকাংশ জেলায় পরিষ্কার রয়েছে। বাংলায় পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে, অসম, বাংলাদেশেও পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে। কিন্তু এখানে আমরা গুজরাট এবং পাঞ্জাব, রাজস্থান সাইডটাতে, এই দিকটাতে আমরা এখনও অবধি মেঘ প্রবেশ করতে দেখতে পাচ্ছি। পশ্চিম দিক থেকে মেঘ প্রবেশ করছে, অর্থাৎ পাকিস্তানের ওপর থেকে, যার জন্য এই সমস্ত জায়গাগুলিতে এখনও অবধি কোথাও কোথাও কিন্তু মেঘলা আকাশ দেখা যাচ্ছে। সঙ্গে দক্ষিণ দিকটা গেলে ভারতের, দক্ষিণ ভারতে, সেখানে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত এখন আর নেই, অর্থাৎ পরিষ্কার আকাশই রয়েছে। এবং উত্তর দিকে গেলে পুরোপুরিভাবে সেখানে কিন্তু এখন অবধি জম্মু কাশ্মীর, লাদাখ, মানালি এই দিকগুলোতে ভালো মতনই আমরা মেঘলা আকাশ এখনও আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ অধিকাংশ বলতে গেলে 100-র মধ্যে 90% কিন্তু আবহাওয়া পরিষ্কারই রয়েছে ভারতের বিভিন্ন জায়গায়। কোথাও কোথাও একটু আধটু মেঘলা রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড। বজ্রবিদ্যুৎ মোড গেলে আমরা যদি সরাসরি বাড়িটাকে প্লে করে রোববার 9-এর কন্ডিশনটা দেখি। 9 তারিখে দেখুন বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই, তবে উত্তরবঙ্গে দার্জিলিংয়ের পশ্চিম ভাগের কিছু জায়গা, দোত্রি, শিরিখোলা এবং সোরে, এদিকে হালকা কয়েক পশলা বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে। তবে সেই বৃষ্টিটাও 100% যে হবে তেমন কোনো কিন্তু সম্ভাবনা আমরা বলছি না। চান্স একটা রয়েছে, হতেও পারে অথবা না হতে পারে। এরপর আমরা 9 তারিখ থেকে সোমবার 10 তারিখের দিকে যাব। 10 তারিখেও কিন্তু কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পারলাম না বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের ওপরে। 11 তারিখ মঙ্গলবারে কন্ডিশনটা উঠে আসছে, যেটা কি মঙ্গলবারে আবহাওয়া পরিষ্কারই থাকবে। কিন্তু মঙ্গলবার নাগাদ পরিষ্কারই থাকবে আবহাওয়া, বৃষ্টির তেমন কোনো চান্স নেই। কিন্তু কিছু জায়গা উত্তরবঙ্গের, যেমন কার্শিয়ং, দার্জিলিং, কোদলাবাড়ি, নাগারকাটা, বিন্নারহাট, হাসিমারা, বক্সদুয়া, এই সমস্ত জায়গাগুলিতে হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু বন্ধুরা কোথাও কোথাও থাকবে। তারপর আমরা একটু এগিয়ে গিয়ে 12 তারিখ অর্থাৎ বুধবারে প্রবেশ করি। বুধবারে শিলচর, হালিকান্দি এই সমস্ত জায়গাগুলিতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। অনেক বলবে দাদা দক্ষিণবঙ্গটা দেখান, আমরা দেখাচ্ছি। যেহেতু দক্ষিণবঙ্গের আপডেটটা সবার লাস্টে আছে, আপনারা হয়তো একটু স্কিপ করে লাস্টের দিকে যেতে পারেন, সেখানে পেয়ে যাবেন। আর যারা দেখতে চান একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, তারা পুরো বিশ্লেষণটা আপনারা বুঝতে পারবেন, উত্তর এবং দক্ষিণবঙ্গ সব বাংলাদেশের। তো এই হচ্ছে 11 তারিখ বা 12 তারিখের মধ্যবর্তী অংশটিতে।
এরপরে যখন আমরা 12 তারিখ প্রবেশ করছি পুরোপুরিভাবে, ভোরবেলা নাগাদ কিন্তু সিলেট দিকটাতে, সিলেট, চারখাই, জয়ন্তিয়াপুর, ছতাক বাজার, গোপালগঞ্জ এই সমস্ত সাইডগুলোতে, জাকিগঞ্জ হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে শিলং সাইডটা তো থাকবেই, মেঘালয় দিকটাতে, একই সঙ্গে শিলচর অসমের দিকটাতেও থাকবে একই কন্ডিশন। তো এরপর আমরা এটাকে 12 তারিখ থেকে যাব 13 তারিখের দিকে। তো 13 তারিখের দিকে যখন যাচ্ছি, দুপুর 3টে নাগাদ কিছু জায়গা বর্ডার লাগোয়া অংশ পশ্চিমবঙ্গের, বাংলাদেশের, সে সমস্ত জায়গাতে হালকা কিছু কয়েক পশলা বৃষ্টি হতে পারে। সঙ্গে বাংলাদেশের দক্ষিণ ভাগ একদম পাথরঘাটা, কলাপাড়া, চারপসন এবং মাঠবেড়িয়া এই দিকগুলোতে হালকা ঝিরিঝিরি বৃষ্টির একটা চান্স রয়েছে। একই সঙ্গে মতিহাটের পূর্বভাগ এবং ফরিদগঞ্জের পূর্বভাগেও হালকা রয়েছে। আর এদিকে ত্রিপুরার দিকে কয়েক পশলা বৃষ্টি হলেও একটা চান্স রয়েছে এই সমস্ত অংশগুলিতে। তো এই হচ্ছে বলেছিলাম আপনাদেরকে যে 12 তারিখে একটা বৃষ্টির চান্স রয়েছে, সেটা কিন্তু রয়েছে এখন অবধি, তবে বাংলাদেশে বেশিরভাগটা। তারই সঙ্গে আমরা বিকেল 6টা নাগাদ গেলে বরিশাল, লালমোহন, ভোলা, গৌরনদী এবং মাদারীপুর সমেত হাজীগঞ্জ, লাকসাম এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে যাই, বৃহস্পতিবার 13 তারিখ যদি যাই, তাহলে কিন্তু 13 তারিখে দুপুরবেলা 12টার পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলে সুন্দরবন লাগোয়া যে সমস্ত জায়গাগুলি আছে, যেমন নামখানা, রায়দিঘি, হলদিবাড়ি, এই দিকগুলোতে হালকা হালকা কয়েক পশলা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। সঙ্গে কলাপাড়া, লালমোহন, মাঠবেড়িয়া, পিরোজপুর, বরিশাল এবং মতিহাট এই দিকগুলোতে। তারপরে আরেকটু এগিয়ে গেলে আমরা যদি যাই শুক্রবার 14 তারিখ আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে, তবে বাংলাদেশের চিটাগং সাইডে হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, সেটাও কোনো গ্যারান্টি সমেত আমরা দেবো না। এরপরে 14 তারিখের পর আমরা যদি 15 তারিখ অর্থাৎ শনিবার দিকটাতে যাই, শনিবার দিকটাতে কিন্তু কোনো বৃষ্টির চান্স থাকছে না। রোববার 16 তারিখে আবহাওয়া পরিষ্কারই থাকছে। 17 তারিখ সোমবার ও দিনটাও পরিষ্কার থাকছে। 18 তারিখ মঙ্গলবার ও দিনটা শুধু বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ, মেঘালয় নিয়ে এবং অসমের কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এরপরে আমরা 19 তারিখ বুধবার গেলে কি দেখতে পাচ্ছি, দেখুন বুধবারে আবহাওয়া অনেকটাই পরিষ্কার, কিন্তু উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় যেমন দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, শিলিগুড়ি এদিকগুলোতে কোথাও হালকা কোথাও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে। একই সঙ্গে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকটাতেও হালকা হালকা কয়েক পশলা একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপরে 19-এর পর 20 তারিখ বৃহস্পতিবার যদি যাই, 20 তারিখে কিন্তু আবহাওয়া পরিষ্কারই থাকবে। 21 তারিখেরটা যদি দেখি আমরা কন্ডিশন, অর্থাৎ শুক্রবার দিকটাতে, শুক্রবারে কিন্তু দেখুন একটি ঘূর্ণাবর্ত, এবং এই ঘূর্ণাবর্তটার কারণে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড হয়ে এই যে প্রভাব, সেটা কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গের দিকে আসছে, এবং ছত্তিশগড়ও রয়েছে এর মধ্যে, উড়িষ্যার কিছু অংশ রয়েছে। তো এখান থেকে আস্তে আস্তে করে কিন্তু এটি পশ্চিমবঙ্গের দিকে এগোবে, আর সকাল 11টার পর থেকে বা 12টার পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গে এটা প্রবেশ করতে পারে। দুপুর 11টা বা দুটোর সময় যখন আমরা গেলাম, 2 থেকে 3টের মধ্যে, সে সময় দেখছি এটা সরাসরি বাংলাতে প্রবেশ করছে, যার ফলে চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম সমেত অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জায়গাগুলিতে, এখানে বিষ্ণুপুর, খাতড়া, জামশেদপুর, জাগুদ্দা, বলরামপুর, হুড়া, বাঁকুড়া, পুরুলিয়া, পত্রেশ্বর, খণ্ডঘোষ, বর্ধমান, পূর্ব পশ্চিম বর্ধমান, গলসি, সোনামুখী, বাঁকুড়া, জলঘাটি, গঙ্গা জলঘাটি, বারজোড়া, কাকসা, দুর্গাপুর হয়ে রানীগঞ্জ, সালতোরা, আসানসোল, ওখরা, বোলপুর, মাঙ্গালকোট এই দিকগুলোতে মাঝারি মানে বা হালকা থেকে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে রঘুনাথপুর, ধানবাদ, বাঁকারো হয়ে পুরুলিয়া, হুড়া এই দিকগুলোতেও বৃষ্টি রয়েছে। মোটামুটি শালদিয়া, হাতিরামপুর, মানবাজার, কেন্দা, পঞ্চুয়া, সোকালারা, অর্থাৎ পুরুলিয়ার দিকটাতে, বাঁকুড়া এবং বর্ধমান, মেদিনীপুরের পশ্চিম ভাগটাতে, এবং নদিয়া ডিস্ট্রিক্টে এখানে দেখতে পাচ্ছেন শান্তিপুর, কৃষ্ণনগর, বাগুলা, রানাঘাট, মেমারি, মন্তেশ্বর, ভাতার, পাতুলি, মুরাগাছা, চাপড়া, কেতুগ্রাম, নানুর এই দিকগুলোতেও কিন্তু বন্ধুরা বৃষ্টির চান্স মোটামুটি রয়েছে। আর এদিকে একটু উপরে উঠলে সাগরদিঘি, রামপুরহাট, নলহাটি, শাকারিপাড়া, মুরারাই, আমরাপাড়া এদিকগুলো হালকা হালকা মাঝারি মানে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কলকাতাতে যে বৃষ্টির সম্ভাবনাটা ছিল বন্ধুরা, সেটা কিন্তু এখন আর আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ পরিষ্কার হয়ে যাচ্ছে কলকাতার আকাশ, এমনটা কিন্তু এখনকার আপডেট উঠে আসছে। যেহেতু আপনারা প্রতিনিয়ত দেখছেন অনেকটা পরিবর্তন ঘটছে প্রত্যেকটি আপডেটে, তার জন্য আমরা কিন্তু 100% কোনো গ্যারান্টি দিচ্ছি না কোনো আপডেটেরই। এখন শুধু পরিবর্তনটা আপনারা লক্ষ্য করতে পারবেন, কখনো বৃষ্টি দেখাচ্ছে, কখনো দেখাচ্ছে না, তবে বৃষ্টি হওয়ার একটা চান্স আপাতত থাকছে, এটা দেখতে পাচ্ছি। আর 22 তারিখে গেলে 22 তারিখের মধ্যে মোটামুটি কোনো বৃষ্টি চান্স নেই, জানি না পরবর্তী আপডেটে আবার আসবে কি না কিছু, যদি আসে আমরা আপনাদেরকে সবার প্রথম নিয়ে আসার চেষ্টা করবো। ধন্যবাদ বন্ধুরা।